দই জমবে না মানে দইয়ের বাপ জমবে। এই রেসিপিতে যদি মিষ্টি দই তৈরি করেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ যে কেউ কিন্তু এই রেসিপিতে দই তৈরি করে ফেলতে পারবেন। আসছে কোরবানির ঈদে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিতে মিষ্টি দই ঘরেই তৈরি করে নিতে পারবেন। দই জমানোর জন্য আমাদের দই বীজ লাগবে, আর এখানে আমি টক দই নিয়েছি। টক দইটা একটা ছাঁকনির মাধ্যমে এভাবে ছেঁকে নিচ্ছি যাতে এর এক্সট্রা পানিটা আছে এই পানিটা ঝরে যায়। তো এটা একটা সাইডে রেখে দিচ্ছি, পানিটা ঝরতে থাকুক। এখন আমরা বাকি কাজটা করে নিব। একটা প্যানে এখানে হাফ কাপ থেকে সামান্য কিছুটা কম দিয়েছি চিনি। এই চিনিটা ক্যারামেল তৈরি করে নিব। প্রথমেই নাড়াচাড়ার কোনো দরকার নেই, যখন দেখবেন চিনিটা গলে কালার আসতে শুরু করবে তখন নেড়েচেড়ে এটা ক্যারামেল তৈরি করে নিলেই হবে। তবে খুব বেশি জাল করে পুড়িয়ে ফেলতে যাবেন না, তাহলে কালার আর টেস্ট দুইটাই কিন্তু খারাপ হবে। যখন ক্যারামেল হয়ে যাবে তখন এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি, তবে একবারে সম্পূর্ণ পানি ধাম দিয়ে ঢেলে দিব না, এতে করে গরম ক্যারামেল ছিঁড়ে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তাই পানিটা অল্প অল্প দিতে হবে, আর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ক্যারামেলের ভিতরে প্রথমে দুধ না দিয়ে অবশ্যই পানি দিবেন, কারণ ক্যারামেলের ভিতরে সরাসরি দুধ দিলে অনেক সময় দুধটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, এখানে আমি 5 কাপ গরুর দুধ দিয়েছি। এখন স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে এই দুধের ভিতরে বলক তুলে নিব। দুধের ভিতরে বলক আসার আগ পর্যন্ত যদি এভাবে নেড়েচেড়ে জাল করে নেওয়া হয় তাহলে কিন্তু প্যানের তলানিতে দুধটা লেগে যায় না। দুধের ভিতরে একবার বলক চলে আসলে তারপরে আর অতিরিক্ত নাড়াচাড়ার কোনো দরকার নেই। এটা এমনিতেই কিন্তু জাল করে নেওয়া যাবে, তলানিতে আর লাগার তেমন একটা চান্স থাকবে না। তবে মাঝে মধ্যে অবশ্যই একটু নেড়েচেড়ে দিবেন। ক্যারামেল তৈরি করে তারপরে যদি দইটা জমান তাহলে দেখবেন দইয়ের কালার অনেক সুন্দর আসে, আর ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসে। দুধটা ভালো করে জাল করে এখান থেকে আমি 1 কাপের মতো দুধ কমিয়ে ফেলেছি। এখন এখানে হাফ কাপ পাউডার মিল্ক আর হাফ কাপ চিনি নিয়েছি। চিনি আর পাউডার মিল্কটা খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি। গরম দুধের ভিতরে যদি সরাসরি পাউডার মিল্ক দিয়ে দেন সেক্ষেত্রে অনেক সময় দলা পেকে যায়। তাই চিনি আর পাউডার মিল্ক যদি একসাথে মিক্সড করে দেওয়া হয় তাহলে কিন্তু আর দলা পাকার কোনো চান্স নাই। এটা খুব ইজিভাবে দুধের সাথে মিশে যাবে। এখান থেকে 1 চা চামচ দুধ কিন্তু আমার মুখের মধ্যে চলে গেছে। আমার মতন কে কে আছেন পাউডার দুধ আর চিনি দেখলে না খেয়ে সামলাতে পারেন না? তো এই তো দুধ আর চিনিটাই যে দুধের ভিতরে দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে খুব ভালো করে মিক্সড করে নিব। চিনি দেওয়ার পরে যেহেতু চিনিটা গলে একটু পানি ছাড়ে তাই আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। এই পর্যায়ে দেখবেন দুধের থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, আপনার মন চাইবে এই পর্যায়ে কিছুটা দুধ এখান থেকে খেয়ে নেই। তো দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি, চুলাটা বন্ধ করে দিয়েছে। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এটা নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। আর ওই যে প্রথমেই যে টক দই পানি ঝরাতে রেখেছিলাম না, তো টক দইটা খুব ভালোভাবে পানিটা ঝরে গিয়েছে। আর এই যে টক দইয়ের যে পানিটা আছে এটা কিন্তু ফেলে দিবেন না, ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। পরবর্তীতে দুধের ছানা তৈরি করতে কিন্তু এই পানিটা কাজে লাগাতে পারবেন। এখন এই দই থেকে 1 চা চামচ টক দই নিয়ে যে পাত্রে আমি দইটা সেট করব ওই পাত্রের ভিতরে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। আজকে আমি মাটির পাত্রেতে দইটা সেট করব, তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো পাত্রেতেই এই দইটা সেট করে নিতে পারবেন। আচ্ছা, এদিকে আমাদের দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। দুধের ভিতরে একটা আঙ্গুল 10 থেকে 15 সেকেন্ড ডিপ করে রাখবেন। যদি দেখেন আঙ্গুলের এই তাপমাত্রাটা সহ্য হচ্ছে তাহলে বুঝতে পারবেন যে দুধের তাপমাত্রাটা ঠিক আছে। এখন এখান থেকে 2 চা চামচ উঁচু ভর্তি করে টক দই দিয়ে দিচ্ছি। দুধ যদি অতিরিক্ত গরম থাকে আর তার ভিতরেই যদি টক দইটা মিশিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু দুধটা ফেটে ছানা হয়ে যাবে। আর যদি দুধ একেবারে ঠান্ডা হয়ে যায় তার ভিতরেও টক দই দিলে কিন্তু দইটা ভালোভাবে জমবে না। তো খুব ভালো করে এবার টক দইটা এই দুধের সাথে মিক্সড করে নিয়েছি। এখন এই যে দইয়ের পাত্রটা রেডি করে রেখেছিলাম তার ভিতরে এই যে দুধটা ঢেলে নিচ্ছি। একটা হাঁড়ির ভিতরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি কিছু, তার ভিতরে দইয়ের যে পাত্রটা আছে এটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে উপর থেকে আরও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এভাবেই আমি এটা রেখে দিব 8 থেকে 9 ঘন্টা। 9 ঘন্টা পরে দইটা খুব ভালো করে যখন জমে গিয়েছিল এটা আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, কারণ দই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুব বেশি ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দইটা কতটা পারফেক্টভাবে জমেছে। দই কাটার কিছুটা ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গিয়েছে, তাই আপনাদেরকে আর কাটার ভিডিওটা পুরোপুরি দেখাতে পারলাম না। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।